আসসালামু আলাইকুম। এই যে আমাদের পাথুই টু সাঁচার রাস্তা দেখেন, এই রাস্তাটার পরিধি বেশি না, হয়তো 1.5 কিলোমিটার হবে। সাঁচার মন্দির, জগন্নাথ মন্দির থেকে ধরে আপনার পাথর মুকুলমের স্কুল পর্যন্ত, পাথর হাই স্কুল পর্যন্ত আর কি। তো এই 1 কিলো বা 1.5 কিলো জায়গা বা 1.5 কিলো জায়গা, এই 1.5 কিলো জায়গার মধ্যে আমরা নির্ভরশীল কতজন মানুষ আপনি দেখেন। পাথর, সুয়ারুল, উজানসিনিয়া, বেরকোটা, তথাপি এদিক দিয়ে নিয়ে আপনার উত্তর কুচার মোটামুটি সম্পূর্ণটাই এই রাস্তার উপর নির্ভর। ওই দিক দিয়ে পশ্চিমে আছে মতলব থানার নায়ারগাঁও, নারায়ণপুর, আশ্বিনপুর, ম্যাক্সিমাম মানুষ এই রাস্তাটা দিয়ে আসে। আর ওই দিক দিয়ে দাউদকান্দি থানা থেকে আছে আপনার দাউদকান্দি উত্তরাংশ যেটা আছে ধনেশ্বর, পালপাড়া, ওই সমস্ত জায়গাগুলো নিয়ে সম্পূর্ণ সিস্টেমটা এখানটায় চলে। তো এখানে প্রশাসন বা প্রশাসক যারা আছেন বা আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় যদি একটু সুনির্দিষ্ট নজর দিতেন, যে মানে আমাদের এই রাস্তাটা নিয়ে অন্তত সংস্কারটাও যদি কইরা দেয়, যে মানে বেকু দিয়ে যদি কইরা দেয়, তাহলে রাস্তাটা হয়তো আমাদের আর এই দুর্ভোগ হয় না। এখানে আজ থেকে আর 3 মাস বা 5 মাস আগে বরদুলের জনকে এক ব্যক্তি অ্যাক্সিডেন্টে মারা গেছে, গর্ভবতী মহিলা সহ। তো এই ক্ষুদ্র একটু জায়গা যদি আমাদের রাষ্ট্র বা আমাদের প্রশাসন যদি একটু করে দিত, সংস্কার করে দিত, বা কাজটা পরে করলেও হয়তো, আপাতত সংস্কার করে দিলে আমাদের সবার হয়তো চলার বা বলার একটু হইতো আর কি, সুবিধা হইতো। এখানে ম্যাক্সিমামলি চলে আপনার মেহনতি মানুষ যারা আছে তারাই চলে। এখানে স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, বিভিন্ন ব্যাংক আছে, তারপর মেডিকেল তো ওইগুলো হিসাবই নেই, কত মেডিকেল এখানে আছে। তো সব মিলে যদি সর্বোপরি মানে যে জনদুর্ভোগ আছে, ওই জনদুর্ভোগটা লাঘব হইতো যদি আমাদের মন্ত্রী মহোদয় একটু সুদৃষ্টি দিত। তারপর আমাদের ইউনিয়ন মহোদয় আছে, কচুয়া থানা এলজিআরডি অফিসার আছে, ওনারা যদি খালি একটু সুদৃষ্টি দিত, হয়তো বা সংস্কারটা হয়ে যেত। তো সর্বোপরি আমাদের এখানে যারা আছেন সবার কাছে আকুল আবেদন যে এই কাজটা যাতে দ্রুত হয়, সেই ব্যবস্থা দ্রুত নেওয়ার জন্য।